আমি তো একটু ঝামেলা পড়ে গেছি। 10-15 মিনিটের মধ্যে আসতে পারবি? ঠিক আছে, ও আছে এখন মিরপুর 10-এ। মিরপুর 10 থেকে কতক্ষণ লাগবে জানি না, বাট ও বলছে যত তাড়াতাড়ি সম্ভব ও চলে। তুমি কি তোমার টিম মেম্বারকে আমাদের সাথে পরিচয় করে দিবে? হ্যাঁ, কেন না? তাহলে চলো দেখি। What's up guys, it's me Mehdi Hassan and welcome to my new vlog. Guys, অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইজ বেসিক্যালি আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ। আজকের বার্থডেটা হচ্ছে মিরাজ ভাইয়ের বার্থডে। তো অনেকদিন যাবত ভাবতেছিলাম কোনো ভিডিও বানানো হচ্ছে না, যার কারণে আমি আর মাহমুদুল্লাহ একটা প্ল্যান করি যে চল মিরাজ ভাইয়ের বার্থডেতে একটা ব্লগ করা যাক। আই হোপ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। গাইজ তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের একটা নতুন টিম মেম্বার আসছে, যেটা নাকি আপনারা এখনো দেখেন নাই। এই ভিডিওতে আমার ওই টিম মেম্বারের সাথে আপনাদের এখন পরিচয় করে দিব। তাহলে চলুন। তুমি কি তোমার টিম মেম্বারকে আমাদের সাথে পরিচয় করে দিবে? হ্যাঁ, কেন না? তাহলে চলো দেখি তোমার টিম মেম্বারকে। ফাইনালি গাইজ, এটা হচ্ছে মাহমুদুল্লাহর একটা ড্রিম বা ওর একটা স্বপ্ন ছিল যে ওর একটা বাইক হবে। তো ফাইনালি ওর বাইক ও নিয়ে নিছে। দেখ তুমি তো অনেক হ্যাপি। অনেক হ্যাপি, অনেক। দেখ তুমি হ্যাপি। এখন আমার একটা স্বপ্ন, আমার একটি স্বপ্ন ছিল, মানে একদম ছোট থেকে, মানে আমার একটা বাইক থাকবে। মানে এই জিক্সারটা আমি অনেক পছন্দ করি। তারপর হচ্ছে ব্ল্যাক কালারটা। তো ব্ল্যাক কালারটা আমার অনেক ভালো লাগে। তো আল্লাহ আমাকে এটা মিলাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমার এখন কথা হচ্ছে তোমার বাইক তো তুমি পেয়েছো। হ্যাঁ, এখন আমার একটা ক্যামেরা লাগবে। আমার তো একটা স্বপ্ন যে আমার ক্যামেরা থাকবে, তারপর আমি ব্লগ করবো, আমি জেলা জেলা যাব, আমি বিভিন্ন জায়গায় ব্লগ করবো। ঠিক A few moments later. এখন বাজে প্রায় 11টা। এখন পর্যন্ত মিরাজের জন্য আমরা কেক কিনিনি, বাট এখন আমরা কি করবো বুঝতেছি না। এখন আমরা যাবো কেকের দোকানে। তার চেয়ে বড় কথা হচ্ছে মিরাজ কিন্তু এখনো জানে না যে ওর বার্থডে সেলিব্রেশন আমরা আজকে করতেছি। ওকে আমরা টিএসসিতে গিয়ে কল দিব, জিজ্ঞাসা করবো কোথায় আছে। ও এখন কোথায় আছে আমরা সেটাও বলতে পারছি না, বাট ওকে আমরা ওইখানে গিয়ে কল দিব। তাহলে এখন আপনাদের সাথে কেকের দোকানে দেখা হচ্ছে। আমরা এখন চলে আসছি টিএসসি শহীদ মিনারে। তো এখন আমরা মিরাজকে কল দিব। আমরা এখানে 4 ভাই আছি, মাহমুদুল, রাজু অ্যান্ড তানবির। আমরা 4 জন চলে আসছি। আমি এখন মিরাজকে কল দিচ্ছি। কল ঢুকছে। হ্যাঁ মিরাজ, মিরাজ আমি তো একটু ঝামেলা পড়ে গেছি। আমি একটু টিএসসিতে আসছি, তো আসার পরে একটু ঝামেলা হয়েছে বুঝছো। ওই এখানে কয়েকটা ভাই ব্রাদার আছে, তো ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। তুই কই আসোস? আমি নাম টাম জানি না, আমি তো চিনিও না বুঝছো। এখন আমি মাহমুদুল্লাহ আছি বুঝছো। ও আইসি একটু ঘোরার জন্য, তো জানেন আমরা 2 জনই আছি। হ্যাঁ, আমি আর মাহমুদুল। এখন তুই কই আসোস? মিরপুর 10-এ শহীদ মিনারে আছি। শহীদ মিনার, আমি শহীদ মিনারের সামনে। এখন ওরা ওই পাশে আছে। তুই একটু পারলে আমার 10-15 মিনিটের মধ্যে আসতে পারবি? আর ঠিক আছে ভাই, আয় তাহলে আমি এই জায়গায় আসি, তুই আয়। তারপরে এখানে দেখি কি করা যায়। তুই তাড়াতাড়ি আসি বুঝছো। ওকে ওকে রাখি, ডান। ঠিক আছে, ও আছে এখন মিরপুর 10-এ। মিরপুর 10 থেকে কতক্ষণ লাগবে জানি না, বাট ও বলছে যত তাড়াতাড়ি সম্ভব ও চলে আসবে। আর আমরা এখানে বার্থডে পার্টিটা যেভাবে করবো, আমরা ওইখানে গিয়ে সবকিছু রেডি করি। দেন ও আসলেই আমরা কেক কাটবো আর সেলিব্রেশন করবো। এটা একটা সারপ্রাইজ হবে। তো লেটস গো। A few moments later. তো মিরাজ চলে আসছে, এখনই চলে আসছে। কিন্তু আমরা এখন কি করছি, যেটা করছি যে আমরা কেকটা লুকায় রেখে দিছি। তো ও কিন্তু ক্যামেরা দেখছে, জানি না ও কি ভাবতেছে। এন্ড ও আসছে, ক্যামেরা দেখাও। না একটু ঝামেলা হয়েছিল, এই একটু বড় ভাইরা ঝামেলা হয়েছে। ভিডিও করতেছিলাম যে একটু মানে মানুষের দেখানোর জন্য আর কি, যে ঝামেলা করতেছিল ওই ঝামেলা যাতে মানুষ দেখে আর কি। এই জন্য হ্যাপি বার্থডে ভাইয়া, সারপ্রাইজ ভাই, হ্যাপি বার্থডে। তোরা এই কাম নিয়ে এর লেগে আমার কষ্ট, তাড়াতাড়ি আইতাম। এই জন্য এখন আমরা হচ্ছে যেটা করছি যে রাজু আসছে মিরপুর থেকে।
তানভীরও খুব ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম, তুইও ব্যস্ত ছিলি, তো যার কারণে মানে ওইভাবে বলা হয়নি। আমরা কইলি যে একলা না, আমার না, কোচ না, যেটা আসল কথা যেটা যে আমরা সবাই ভাবতেছিলাম যে তোর একটা সারপ্রাইজ দিই। রাজুরে আমি কল দিছি, রাজু বলতেছে তাহলে এরকম ভাবে যদি একটা হয় তাহলে ব্যাপারটা মজা লাগবে। তানভীরে বললাম, তানভীর এটা বলতেছে, মাহমুদুল্লাহরে বললাম, মাহমুদুল্লাহ বলতেছে যে এইভাবে করি। তো এই জন্য ছোটখাটো একটা কেক নিয়ে আসে আমরা, মানে আমরা কি চাচ্ছিলাম যে রাখছিস দেই লেখা হয়েছে এখানে হ্যাপি বার্থডে মিরাজ। আর কি লিখবো, তোর গার্লফ্রেন্ডও নাই? তুই যেমনে কইছস আমি তো মিরপুর 10 এন্দা কেমনে আমি ইয়া দিয়া সেনাবাহিনী আটকাইছিল এই জন্যই পুরা মাথা নষ্ট আমার। চলো সাথে সাথে সবাই একটু সিগারেট খাস না দেখে এটা চালাতে পারবি না, বুঝলাম না। হ্যাপি বার্থডে তো গাইস ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এন্ড রাত্র বাজে প্রায় এখন 2:30 বাজে। এখন আমরা আছি পুরান ঢাকা থেকে এখন আমরা বাসায় চলে যাব যেহেতু রাত্র হয়ে গেছে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। তো টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই।